মারা গেছে, কবর নিয়ে এসেছে, সেই কবর থেকে উঠিয়ে তার লাশ পুড়ে ফেলছে। এইটা ইসলামের দিক থেকে কিন্তু নাজায়েজ এবং অপরাধ। আপনি হেফাজতে ইসলাম কিন্তু দেখবেন এইটার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে। তাহলে এই তৌহিদি জনতা কারা, যারা এরকম ইসলাম বিরোধী একটা কাজ, একটা লাশ পুড়ে ফেলতেছে কবর থেকে, একটা ইসলাম বিরোধী কাজ করতেছে, এরা এই ইসলাম কোথায় পাইল? আমরা আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সরকারকে বলবো, এই ধরনের বর্বরতা ইসলামের নামে, ধর্মের নামে বাংলাদেশে হতে যাওয়া যাবে না। গণঅভ্যুত্থানে বাংলাদেশের সকল মত পথের মানুষ যুক্ত হয়েছে এবং আমরা এমন একটা বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছি গণঅভ্যুত্থানের পরে, যেখানে যে কোনো মতের মানুষ কথা বলতে পারবে। কারণ ফ্যাসিস্ট হাসিনার আমলে, খুনি হাসিনার আমলে বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলতে পারতো না এবং হাসিনা সমাজে একটা বিভক্তি তৈরি করে রাখছে। একদিকে মৌলবাদ, একদিকে প্রগতিশীলতা, একদিকে মুক্তিযুদ্ধের পক্ষে, আরেকদিকে রাজাকার, এরকম নানা বাইনারি করে, নানা বিপক্ষ তৈরি করে সে তার লুটপাট, দুঃশাসন, মানবাধিকার হরণ, সংবিধান লঙ্ঘন, এই ধরনের শাসন কায়েম করছে। এই গণঅভ্যুত্থানের পরে এবং হাসিনার পলায় যাওয়ার পরে যদি আমরা একই রকম হানাহানি, মারামারি এবং সেই বিভক্তিবাদী রাজনীতি এবং কর্মকাণ্ডে করি, তাহলে আমরা কিন্তু নতুন যে রাষ্ট্র নির্মাণের কথা, নতুন সমাজ নির্মাণের কথা, সেই জায়গায় আমরা আসতে পারবো না। এবং যারা এগুলো করতেছে তারা হাসিনা বিরোধিতার নামে যদি মানে কি বলা যায় দল হয়ে থাকেও বা গণগণে থাকো, তারা জেনে হোক না জেনে হোক ওরা হাসিনার কাছেই করতেছে। যারা এই ধর্ম অবমাননার মামলা দিছে এবং কালকে হামলা করছে, ওরা কিন্তু হাসিনার যে বিভক্তিবাদী রাজনীতি বাংলাদেশে যেটা ছিল, এরা ধর্মের নামে সেটাই করছে। যেটা হাসিনা ছিল বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের নামে ফ্যাসিজম কায়েম করছে, ওরা ধর্মের নামে ফ্যাসিজম কায়েম করতে চায়। বাংলাদেশে 5ই আগস্টের পরে কোনো ধরনের ফেসিবাদ, সেটা ধর্মীয় ফেসিবাদ হোক, জাতিবাদী ফেসিবাদ হোক বা অন্য যে কোনো নামে ফেসিবাদ হোক, বাংলাদেশে এটা আমরা কায়েম হতে দেব না। সুতরাং সকলকে আমরা সাবধান করছি এই আয়োজনের মধ্য দিয়ে, যে বাংলাদেশে আপনারা যদি ফেসিবাদী অ্যাক্টিভিটি চালান, তাহলে বাংলাদেশের মানুষ বেঁচে থাকবে না, বাংলাদেশের মানুষ প্রতিরোধ করবে। তো আমি এই মুহূর্তে সংহতি বক্তৃতা দেওয়ার জন্য, আওয়ামী লীগের সময় আমরা যেই কারণে রাস্তায় নেমেছিলাম, তার মধ্যে একটা বিশেষ কারণ ছিল যে একটা সামাজিক নিরাপত্তা আইন বা আমাদের সিকিউরিটি, যেটাকে আমরা বলি যে ডিজিটাল অ্যাক্টের বিরুদ্ধে। তো এখনও ব্রিটিশ আমল থেকে বিশেষ আইনের নামে আমরা দেখছি যে শোষণ, নিপীড়ন চলছে। আউল সরকারকে কি আইনে কিভাবে করে বন্দি করলো, এটা একটা প্রথম প্রশ্ন আমার। কেন এই ধরনের আইন, যেটা একদিন এভাবে করে মানুষকে গ্রেফতার করা যায় যে কোনো জায়গা থেকে, যেটা নাকি ফ্যাসিস্টরা যেই আইনের আশ্রয় নিয়ে মানুষজনকে নিপীড়ন করে, সেই আইন কিভাবে করে এখনো বলবৎ আছে এবং সেগুলো কেন এখনো বাতিল হয়নি, সেটা হচ্ছে আমার প্রথম এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রশ্ন। দ্বিতীয়ত, আমরা গণঅভ্যুত্থানে যখন নাকি রাস্তায় নেমেছিলাম, আমাদের একটা মূল বক্তব্য ছিল যে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই। এটা কোন ধরনের অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, যেখানে নাকি আমরা দেখছি নানা রকম তরিকার, নানা রকম মতের বিরুদ্ধে আহমেদিয়া থেকে শুরু করে এই ধরনের নিপীড়ন চলছে। একটা ছোট গোষ্ঠী, যেটা বাংলাদেশে আসলে ছোটই বলা যায়, তারা তার ধর্মীয় ফ্যাসিবাদের নামে যখন তখন যেমন ইচ্ছা আচরণ করছে। এটা খুবই নেককারজনক। 80টার উপরে আমরা জানি মাজার ভেঙে ফেলেছে এবং এইভাবে করে দেখলে আবার কিছু নাই, যারা নাকি মারফতি বা তরিকাপন্থী, তারা অহিংস ও বলে, তারা শান্তি এই প্রিয় বলে তাদের উপর, এবং তারা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ বলে তাদের উপর আজকে এই অত্যাচার চালানো সম্ভব হচ্ছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের বাউল ফকিররা ফকির সন্ন্যাসী বিদ্রোহ করেছে, বাংলাদেশের বাউল ফকিররা মুক্তিযুদ্ধ করেছে। সুতরাং ওনাদেরকে এভাবে করে দেখার কিছু নাই যে আপনারা বারবার অত্যাচার করতেই থাকবেন, আর এইদিকে বাংলাদেশের যা নানা তরিকা